Okay, আমি ক্লাস শুরু this করছি meeting is এখন। being recorded. Okay. রেকর্ডিং। আমরা অন্য একটা আপনি ক্লাসরুমে স্ক্রিন চলে শেয়ার এসেছি। করছেন। হ্যাঁ, আমি হচ্ছে মূল বইয়ে নিয়ে যাচ্ছি এখন। স্যার, হ্যাঁ বলো। এখন ক্লাস করাবেন? হ্যাঁ, এখন তো এই যে ক্লাস চলছে আমাদের। এখন গণিত ক্লাস করব। তুমি ইংরাজি ক্লাসে যুক্ত ছিলে না? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ তাহলে এই ক্লাসেও যুক্ত থাকার জন্য। আমার আহ, গণিত ক্লাসের সব অঙ্ক ভালো লাগে, সব সমাধান অঙ্ক তাই? থেকে শুরু হ্যাঁ, করে। সেটাই আমরা আস্তে আস্তে শিখতেছি। আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করছি, তারপরেও দেখো আমরা কিন্তু অনেকটা আগায় গেছি। সাতটা সাতটা ক্লাসে আমরা একটা অধ্যায় শেষ করেছি এবং আমরা হচ্ছে আজকে দিয়ে আরো প্রায় 4টা ক্লাস করব আর কি। 5টা ক্লাসে আমরা মনে হয় যে যোগ বিয়োগ অধ্যায় শেষ করে ফেলতে পারবো। তো তো আমি শুরু করছি। কেউ কথা বলো না, আমি যখন বলবো তখন আবার কথা বলবে আর কি। আহ, তো দেখো এখানে অধ্যায় 2 আছে। হ্যাঁ, দয়া করে মিউট করে রাখো যারা যারা যুক্ত হয়েছো। যোগ ও বিয়োগ। আহ, যোগ হচ্ছে এই যে এই চিহ্নকে যোগ বলা হয় এবং এই চিহ্নকে বিয়োগ বলা হয়। যোগ মানে হচ্ছে বৃদ্ধি পায় আর কি, যোগ মানে বৃদ্ধি পায়, আর বিয়োগ মানে কি হ্রাস পায় অর্থাৎ কমে যায়। অর্থাৎ কোনো জিনিস যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা যোগ করব, আর কোনো জিনিস যদি কমে যায় সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। আর যোগ আর বিয়োগ আমরা চতুর্থ শ্রেণীতে একসাথে শিখবো আর কি। তো তোমরা ধরতে পারো না কোন অঙ্কে যোগ হবে বিয়োগ হবে বা মূল অঙ্কগুলো কিভাবে হবে ধরতে পারো না। যেমন এখানে বলছে একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে 8,504টি, 9,725টি, 9,233টি এবং 7,549টি লিচু পাড়া হলো। দয়া করে মিউট করে রাখো সবাই, কথা বলো না। আহ বাগানের ওই 4টি গাছ থেকে মোট কতগুলো লিচু পাড়া হলো? তাহলে দেখো আমাদের গাছ কিন্তু 4টা। তো এই যে 4টা গাছের লিচু দেয়া আছে, তো আমাদের এখানে মোট কথাটি আছে আর কি। মোট কতগুলো? হ্যাঁ, যোগ হবে, কথা বলো না, আমি বুঝাচ্ছি। তো এখানে মোট কথা আছে, মোট কথা থাকলে যোগ হয়, ঠিক আছে। আর মোট কতগুলো লিচু পাড়া হলো মানে কি 4টা গাছের লিচু। তো 4টা গাছের লিচু আমাদের যোগ করলেই কিন্তু আমরা মোট লিচু পেয়ে যাব। এই যে এই যোগটা এই যে এইখানে করা আছে আসলে, এই যে এইখানে করা আছে। তো এই যে প্রত্যেকটা সংখ্যা এভাবে পর পর লিখেছে এবং এখানে যোগ করে এটা হয়েছে আর কি। তো এটা কিভাবে যোগ করে আমি একটু দেখাই দিই। প্রথমে এভাবে পর পর লিখে তারপরে ডান সাইড থেকে আমাদের যোগ করতে হবে। আমি কালারটা চেঞ্জ করি। আহ, সেটা হচ্ছে সাদা কালার নেই। আহ, তো দেখো এখানে 4 5, 4 আর 5 যোগ করলে হচ্ছে 9 হয়। 9 আর 9 আর এই 9 যদি যোগ করি তাহলে কি 9 আর 9 18 হয়। 18 আর 3 হচ্ছে 21 হয়। তো 21 হইলে আমাদের হাতে 21-এর 1 এখানে বসানো হয়েছে, এই যে দেখো 21-এর 1 এখানে। তো 21-এর 1 বসাইলে হাতে 2 থাকে না, সেই 2 দেখো এই যে উপরে ছোট করে লেখা হয়েছে, এখানে সাদা মার্কিং করছি, বোঝা যাচ্ছে না? এই 2টা উপরে লেখা হয়েছে আর কি। তাহলে আমাদের হাতের যে 2 সেটা এই লাইনে কিন্তু যোগ হবে, অর্থাৎ এই লাইনে হাতের 2 যোগ হবে। তাহলে 2 এর সাথে 0 যোগ হলে 2 হয়, তার সাথে 2 যোগ হলে 4 হয়, 4-এর সাথে 4 যোগ হলে কত হয়? 4 আর 4 8 হয়। 8 আর 3 কত হয়? 8 আর 3 11 হয়। 8 9 10 11, 11 হয়। তাহলে এই যে 11-এর 1 এখানে লেখা হয়েছে, 11-এর 1 লিখলেও হাতে 1 থাকে, সেই 1 এই যে উপরে পরের লাইনে লেখা হয়েছে, অর্থাৎ এই একটা কিন্তু এই লাইনের সাথে যোগ হবে, হলুদ লাইনের সাথে যোগ হবে। তাহলে হাতের 1 আর 5 মিলে হচ্ছে 6। এই 6 আর 7, 6 আর 7 হচ্ছে 6 দুগুণে 12 আর 1 13। তাহলে 6 আর 7 হচ্ছে 13। 13 আর 2 হচ্ছে 15। 15 আর 5 হচ্ছে 20। এই যে 20-এর 0 লেখা হয়েছে আর হাতে যে 2 থাকে
সেই 2 এই ঘরে লেখা হয়েছে, তো সবুজ ঘরে, তো সবুজ ঘরের সাথে হাতের 2 যোগ হবে। তাহলে এই হাতের 2 আর 8 মিলে হচ্ছে 10, 8 আর 2 10, 10 আর 9 হচ্ছে 19 হয়। 19 আর 9 কত হয়? 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 19 আর 9 হচ্ছে 26, 7, 28 হবে আর কি। 19 আর 9 28 হয়। 28 আর 7 কত হয়? 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 35 হয়। সেই 35-এর দেখো 5 এখানে আছে। এখন হাতে যে 3 থাকে সেই 3 আর আহ, এখানে আমাদের লেখার প্রয়োজন নেই, এটি লেখার প্রয়োজন নেই, কারণ এখানে তো এই ঘরে তো কোনো সংখ্যা না অঙ্ক নাই। তাহলে যে হাতের যে 3 সেটা আগের ঘরে এখানে লিখতে হবে। তাহলে আমাদের এই যোগফল হলো এইটা, অর্থাৎ এটা হচ্ছে 35,011। 35,011 এইটা হচ্ছে যোগফল, অর্থাৎ 4টা লিচু গাছের লিচু। তো একইভাবে দেখো আমরা এই যোগগুলো আশা করি করতে পারবো। আমরা যদি 1 নম্বরে দেখি, 7 আর 1 যোগ করলে 8 হয়, আর 6, 3 আর 5, তাহলে 6 আর 3 9 হয়, 9 আর 4 14 হয়। 14, 4 আমাদের হাতে 1 থাকে, সেই 1 এই যে এই ঘরে লিখতে পারি। তো 1 আর 4 হচ্ছে 5 হয়। 5 আর 8 কত হয়? 5 আর 8 হচ্ছে, আমরা যদি 8 যোগ করি, 8, 9, 10, 11, 12, 13 হয়। 13 আর 3 হচ্ছে 5, 8, 9, 10, 11, 12, 13 আর 3 হচ্ছে 16 হয়। তাহলে 16, 6 আর হাতে যে 1 থাকে এদিকে যেহেতু অঙ্ক নেই, তাহলে এইখানে হাতের 1 বসবে আর কি। আমি মিউট করে দিচ্ছি আবারও, সবাইকে দয়া করে আনমিউট করবে না এটা। তারপরে এই যোগটা যদি আমরা করি, দেখো এটি দুইটা সংখ্যা আছে, 2 আর 0-তে 2 হয়, 7, 7 আর 9, তাহলে সরি 8 আর 9, 8 এর পরে 9 হয় না? তাহলে আমরা যদি দুইটাকে 8 মনে করি, তাহলে কি 8 দুগুণী 16, আর যেহেতু 1 বেশি আছে, 9 হচ্ছে 8 এর থেকে 1 বেশি, 8 দুগুণী 16 আর 1 17, 17, 7 লিখতে পারি। হাতে আমাদের 1 থাকে, সেই 1 এই ঘরে যাবে। এই 1-এর সাথে 7 যোগ করলে 8 হয়, এবং 8 আর 2 10 হয়। 10-এর শূন্য, আমাদের হাতে 1 আছে, সেই 1 এই ঘরে আসবে। তো এই 1 আর 4 হচ্ছে 5 হয়, 5 আর 3 5, 6, 7, 8 হয়। তাহলে এটার যোগফল এটা 8,072। দয়া করে কেউ আনমিউট করো না বারবার। এই যে মেহরাজ হোসেন আনমিউট করছে, আমি কিন্তু ক্লাসরুম থেকে বের করে দেবো। তারপরে 3 নম্বরে দেখো, আমরা যদি নিচে যোগ করি, 3 আর 7 10 হয়, 10 আর 2 12 হয়। 12 2 লিখলাম, হাতে 1 থাকে, সেই 1 এই ঘরে যোগ হবে, অর্থাৎ 1 আর 9 হচ্ছে 10 হয়, 10 আর 7 17 হয়, 17 আর 5 হচ্ছে 22 হয়। সেই 22-এর 2 এখানে আসবে, আর হাতে 2 থাকে, সেটা এই ঘরে যাবে। তো এগুলো কিন্তু আমরা লিখবো না, তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে এগুলো পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, পেন্সিল দিয়ে লিখে পরে মুছে ফেলতে পারো। তাহলে 2 আর 3 হচ্ছে আমরা এইখানে একটা বিষয় দেখো, এই যে যে 3, এই 3 আর 7 হচ্ছে 10 হয়, 10 আর 8 হচ্ছে 18 হয়, 18 আর হাতের 2 মিলে হচ্ছে 20 হয়। তাহলে 20-এর আমরা এখানে শূন্য লিখবো। আমাদের হাতে 2 থাকে, সেই 2 এখানে বসাইলে এই 2 আর 6 হচ্ছে 8 হয়, 8 আর 2 10 হয় আর কি। তাহলে এই 10 এখানে বসাবো, তাহলে এটা 10,022 হইলো। তো এভাবে আশা করি পরের যোগ অঙ্কগুলো তোমরা করতে পারবে। পরের যে যোগ অঙ্ক এগুলো আছে 4, 5, 6, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং আমি হচ্ছে পাশাপাশি যোগ অঙ্ক করে দেখাচ্ছি। যেমন এই যোগ অঙ্কটা, তো এইখানে হচ্ছে এইভাবে সমান সমান দিতে হবে। আহ, তো এগুলোতে দেখো, এই যে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে 512 আর এটা হচ্ছে 222। তো একক স্থানীয় অঙ্ক 2 আছে, তাহলে 2 আর 2 যোগ করব, 2 আর 2 যোগ করলে 4 হয়। তারপরে দেখো এখানে দশক স্থানীয় অঙ্কে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে
3 হয়। তারপরে একক শতকে আছে 5 আর 2, তাহলে 5 আর 2 যোগ করলে 5 6 7 হয়, তাহলে 734 আর কি। আমরা যদি আহ, আহ, মনে করো যে যোগ করব কত, 11 নম্বর অঙ্ক যদি আমরা করি, তো এটি আমরা একক স্থানীয় অঙ্ক। আহ, দেখো, একক স্থানীয় অঙ্ক, এখানে 2 এখানে 1 আছে, তাহলে 2 আর 1 এ 3 হয়। তারপরে এখানে 3 আছে, এখানে 0 আছে, 3 আর 0 3 হয়। আহ, তারপরে হচ্ছে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়। 4 হয়, এখানে 3 আছে, এখানে 7 আছে, 3 আর 7 যোগ করলে 10 হয়, 10-এর 0 হাতে 1 থাকে, সেই 1 4-এর সাথে যোগ করলে 5 হয়, 5 আর 5 10, তাহলে এখানে 10 বসাতে হবে। মেনলি আমাদের যোগফল হবে এইটা, 4 3 3, অর্থাৎ এই সংখ্যার যোগফল হবে এইটা। তারপরে আমরা যদি মনে করি যে হচ্ছে 12 নম্বর অঙ্কটা করব, দেখো 12 নম্বর অঙ্কে আমরা করতে পারি। সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 1 3 আর 3 যোগ করব, তাহলে 3 আর 3 6, 6 আর 1 7 হয়। তো এখানে বসাচ্ছি 7 হবে। তারপরে এখানে দশক স্থানীয় অঙ্ক 1 আর 9, 9 আর 1 10, 10 আর 7 17, তাহলে 17-র 7 হাতে 1 থাকে আমাদের, সে 1 যদি 8-এর সাথে যোগ করি, 8 আর 1 9, আর 7, 9 আর 7 যোগ করলে 16 হয়, 16 আর 3 19 হয়, 19-এর হচ্ছে 9 হয়, হাতে 1 থাকে, সেই 1 7-এর সাথে যোগ করলে 8 হয়, 8 আর 5-এ হচ্ছে 13 হয়, 13 আর 4-এ হচ্ছে 17 হয়, 17 7 বসবে, হাতে 1 থাকে, সেই 1 6-এর সাথে যোগ করলে 7 হবে, 7 আর 2-এ 7, 8 9 হবে, তাহলে এই তিনটে সংখ্যা যোগ করলে এটা হবে আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আহ, এগুলো সবই তোমরা বাড়ির কাজ করবে, যেহেতু একদিন ছুটি পাবে। আহ, তো এই 1 নম্বরের যে 12টি অঙ্ক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আমরা যদি হচ্ছে পরের পৃষ্ঠায় যাই, দেখো। আহ, আচ্ছা, এই আমি তোমাদের কত কথা বলার সুযোগ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, হ্যাঁ শনিবারে কি ক্লাস হবে? হ্যাঁ, শনিবারে ক্লাস হবে। স্যার, হুম, হ্যাঁ বলো। পৃষ্ঠা এটা এটা কি পৃষ্ঠা, কোথায় করব? হ্যাঁ পৃষ্ঠা হচ্ছে 23 পৃষ্ঠা। উপরে যে অঙ্কটা কি কোথায় করব? না, এই অঙ্কটা করা লাগবে না, এই অঙ্কটা করা লাগবে, খালি এই যে নিচে আর কি, এই যে 1 নম্বরে যোগ করি, 6টা উপরে নিচে যোগ আছে, আর হচ্ছে 6টা পাশাপাশি যোগ আছে, এই 6টা। আর হ্যাঁ বলো। হোমওয়ার্ক করে কি ক্লাসরুম পাঠাতে হবে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক করে খাতায় করবা, খাতার ছবি তুলে আমাদের গ্রুপে পাঠাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখো আমরা এখন এই অঙ্কটি দেখব। দয়া করে কেউ মার্কিং করো না। আহ, আমি আনমিউট করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি সবাইকে। একটি শহরে এখানে হচ্ছে 48,936 জন নারী, আর হচ্ছে 49,877 জন পুরুষ, আর হচ্ছে 8,372 জন শিশু বাস করেন। ওই শহরে সর্বমোট কতজন জনসংখ্যা, ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত? এখানে দেখো, এই যে মোট কথা আছে, এর আগেও বলেছিলাম যদি মোট থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যোগ হবে আর কি। তাই এই অঙ্ক যোগ করব, যোগ করার ক্ষেত্রে আমাদের কি বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে এই যে নারী, পুরুষ এবং শিশু, এই তিনজনের যে সংখ্যা, সেই তিনটা সংখ্যা যোগ করলেই কিন্তু আমরা মোট জনসংখ্যা পেয়ে যাব আর কি। দয়া করে মার্কিং করো না,
স্যামস্যাম আমি কিন্তু বের করে দেব। স্যামস্যাম SM-A2 এরপরে দেখলে আমি বের করে দেব। তো এই যে দেখো এটাই যে এখানে যোগ করা আছে আর কি, এটা এই যে তো প্রথমটা হচ্ছে আমাদের নারী ছিল, তারপরেরটা এটা ছিল পুরুষ। আহ, তাহলে এই যে এখানে এটা হচ্ছে আমাদের আহ, নারী। এটা ভালো করে লিখি। দন্তে না, নারী, এইটা হচ্ছে আমাদের পুরুষ, আর এটা ছিল আমাদের শিশু। এই সংখ্যাগুলো দেয়া আছে এবং এখানে যোগ করা আছে দেখো। প্রথমে একক স্থানে অর্থাৎ 6 আর 7 আর 2 যোগ করব আমরা। দেখো আমরা যদি এভাবে যোগ করি যে 2 আর 6 আগে যোগ করি, 2 আর 6 যোগ করলে হচ্ছে 8 হয়। 8 আর 7 যোগ করলে সেটা হচ্ছে 7 আর 7 14 আর 1 15 হয়। এখানে 15-র 5 হাতে 1 থাকে, সেই 1 এই যে এখানে উপরে লিখেছে। তো এই 1 এই লাইনে যোগ হবে, হলুদ, এই হলুদ লাইনে। আহ, দেখো একটা আমরা একটু পরে যোগ করছি। আহ, এইখানে দেখো এই এই 2টা 7 আছে এবং নিচে একটা 8 আছে। যদি আমরা নিচেরটাকেও 7 মনে করি তাহলে এটা 3টা 7 যদি গুণ করি 3 × 7 = 21 হয়। এখানে হচ্ছে 1 বেশি আছে, 21 আর 1-এ 22, আর 22 আর 3-এ হচ্ছে 25, 25 আর 1-এ, ও সরি আমার একটু ভুল হয়েছে। উম সেটা হচ্ছে এইটাকে গুণ হবে না, আমরা তো এই পর্যন্ত গুণ করব। এটা হচ্ছে 7 আর 7 14 আর কি। 7 আর 7 14, আর 3-এ হচ্ছে 14, 15, 16, 17, 17 আর এই 1-এ হচ্ছে 18, 18-র 8, 18-র 8 এখানে 1। অথবা আমরা আরো গুণ করতে করতে পারতাম, যেমন 7 আর 3-এ 10 হয়, 10 আর 7-এ 17 হয়, 17 আর 1-এ 18 হয়, এভাবে করতে পারতাম। 18-র 8 হাতে 1 থাকে, এই যে 1 আছে, তো এই হাতের 1 এখন আমরা এই 9 আর 1-এ কিন্তু 10 হয়, 10 আর 8-এ 18 হয়, 18, আর 3-এ 21 হয়। তো 21-এর দেখো এখানে 1 আছে, হাতে 2 থাকে, সেই 2 এই যে এখানে। তাহলে দেখো এই 2 আর 8-এ হচ্ছে 10 হয়, আহ, 10 আর 9 হচ্ছে 19 হয়, 19 আর 8, 19 আর 8 আমরা যদি যোগ করি, দেখো 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 হয়। এই যে 27-এর 7 হাতে 2 থাকে, সেই 2 উপরে লিখেছে। তাহলে দেখো এই 4 আর 4 কিন্তু 8, 8 আর হাতের 2 মিলে হয়েছে 10, তাহলে এই যে এখানে 10 লেখা হয়েছে। তো এভাবে আমরা আসলে যোগফল পেতে পারি। তারপরে এই যে এখানেও যোগ অঙ্ক আছে, এগুলো তোমরা করে ফেলতে পারো। আহ, আমি হচ্ছে 25 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়া দেবো আজকে। তো এই যে যে 9 নম্বর যোগ অঙ্কটা দেখো। তো এখানে 9 আর 1 যোগ করব, 9 আর 1 যোগ করলে কিন্তু 10 হয়, 10-এর 0 হাতে 1 থাকে, সেই 1 9-এর সাথে আহ, এই হাতের 1 এখানে লিখলে 9 আর 1-এ 10 হয়, 10-এর 0 হাতে 1 থাকে, সে 1 এখানে লিখলে 9 আর 1-এ 10 হয়, 10-এর 0 হাতে 1 থাকে, সে 1 এখানে লিখলে 9 আর 1-এ 10 হয়, 10-এর 0 হাতে 1 থাকে, সে 1 এখানে লিখলে 9 আর 1-এ 10 হয়, 10-এর 0 আর যে 1 আছে সেটা এখানে আসবে। তাহলে দেখো এখানে আমাদের হলো হচ্ছে 1 লক্ষ হলো। এখানে আমাদের ছিল কয়টা 9 ছিল? এখানে আমাদের হচ্ছে 5টা 9 ছিল, আর এখানে আমাদের 1 দিয়ে 5টা শূন্য হয়েছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যদি অনেকগুলো 9 থাকে এবং তার সাথে 1 যোগ করতে হয়, তাহলে আমরা 1 লিখে যে কয়টা 9 থাকবে সেই কয়টা শূন্য দিলেই যোগফল হয়ে যাবে আর কি, এভাবে। আমরা যদি মনে করো যে 7 নম্বর অঙ্কটা করি, যোগ, অন্য পেন নি। তো তাহলে 1 আর 9 হচ্ছে, 9 হচ্ছে 10 হয়, 10 আর 6 হচ্ছে 16 হয়, 16-6 আমাদের হাতে 1 থাকে। তারপর দেখো
আমরা যদি এইভাবে করি যে এই 4 4 আর 6 হচ্ছে 10 হয়, 10 আর 8 হচ্ছে 18 হয়, 18 আর 1 19 হয়, 19-এর 9 লিখি, হাতে 1 থাকে, হাতের 1 এখানে থাকবে, আহ, হাতের 1। তো এখন দেখো এখানে কিভাবে করতে পারি, এই হাতের 1 যদি 6-এর সাথে যোগ করি 7 হয়, তাহলে এখানেও 7 হয়, তাহলে কি 7 7 দুগুণী 14, 14-র সাথে যদি 8 যোগ করি 14 15 16 17 18 19 20 21 22 22 হয়, 22-এর 2 লিখবো, হাতে 2 থাকে, 2 এখানে লিখবো আমরা। তাহলে দেখো এই 3 আর 2 5 হয়, 5 আর 5 10 হয়, 10 আর 2 12 হয় আর কি। তো 12-র 2 এখানে লিখবো, হাতে 1 থাকে, তাহলে দেখো 1 আর 2 হচ্ছে 3 হয়, তাহলে 3 আর 3 6 হয়, তাহলে আমরা যোগফল পাচ্ছি এইটা। তো হচ্ছে আচ্ছা, এই যোগগুলো কি কেউ বুঝতে পেরেছো? এই যে 24 পৃষ্ঠা, উপরে একটা অঙ্ক করালাম, আর এইটা। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। 8 নম্বর যে 8 নম্বর যে যোগ অঙ্কটা সেটা একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, তুমি বললে আমি বুঝাই দিচ্ছি। ঠিক আচ্ছা আছে স্যার। দেখো 8 নম্বরটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই যে 8 নম্বরটা আমরা করব। তো দেখো আমরা ডান সাইড থেকে 4, 4 আর পাশে হচ্ছে 9 হয়, হ্যাঁ, এই 9 আর 3 হচ্ছে 12 হয়, 12-র 2 লিখবো, হাতে 1 থাকে, একটা এই লাইনে যাবে। এখন দেখো এই যে হচ্ছে এই 1, অর্থাৎ 5 আর 1 6 হয়, আর এখানে 7 আছে, তাহলে 6 দুগুণী 12 আর 1 13, অর্থাৎ 7-কে আমরা 6 ধরে নিয়েছি, তাহলে 6 দুগুণী 12, 1 বেশি আছে 13, 13-র 3, হাতে 1 থাকে, 1 এই ঘরে যাবে, আহ, এই ঘরে যাবে। এখন দেখো এখানে 8 আর 8 16 হয়, হ্যাঁ, 16 আর হাতের 1 মিলে 17 হয়, 17 আর 3 হচ্ছে 20 হয়, তাহলে 20-এর 0 হবে, হাতে 2 থাকে, সেই 2 এখানে যাবে। এখন একটা বিষয় দেখো, এই যে 3 আর 2 হচ্ছে 5 হয়, 5 আর 5 10 হয়, 10 আর 6 16 হয়, তাহলে 16 6 লিখবো, এখানে হাতে 1 থাকে, হাতে 1 থাকে। এখন দেখো এই যে 2 আর 2 4 হয়, 4 আর 4 8 হয়, 8 আর 1 9 হয়, তাহলে এটা এইভাবে, অর্থাৎ 96,032 আর কি। স্যার, হ্যাঁ বলো। স্যার 24 পৃষ্ঠায় যে কত এটা কি বাচ্চা? হ্যাঁ, 24 পৃষ্ঠার এই অঙ্কগুলো বাড়ির কাছে থাকবে। তো আমরা এই যোগ করার সময় আমাদের ইচ্ছা মতো যোগ করব, ঠিক আছে? এক সিরিয়ালে স্যার যোগ করব 24 এমন না, আমরা আমাদের সুবিধা স্যার, মতো যোগ করে বের করব। হ্যাঁ বলো। স্যার 24 পৃষ্ঠা কি বাড়ির কাছে থাকবে? হ্যাঁ হ্যাঁ, 24 পৃষ্ঠাও বাড়ির কাছে থাকবে, এমনকি 25 পৃষ্ঠাও বাড়ির কাছে থাকবে। স্যার, সামনে তো শুক্রবার আছে, তাই না? আমরা অঙ্কগুলো দ্রুত শেষ করার জন্য আমরা হচ্ছে আহ, আহ, বাড়ির কাজ বাড়াই দিতে পারি, অর্থাৎ 23 24 এবং 25 পৃষ্ঠা বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, তাহলে তো করি শুক্রবারে। আর 25 পৃষ্ঠার কোনগুলো? 25 পৃষ্ঠারও এই যে এটা যোগ করি, এটা বাড়ির কাজ থাকবে। শুক্রবারে তো অনেকগুলো লেখা। ঠিক আছে। শনিবারে তো আবার ক্লাস। হুম। স্যার, হ্যাঁ বলো। এসডব্লিউ কি 23 24 25 পৃষ্ঠা থেকে করব? হ্যাঁ হ্যাঁ, 23 24 এবং 25 পৃষ্ঠা থেকে এইচডব্লিউ। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের বুঝাই দিচ্ছি 25 পৃষ্ঠার, 25 পৃষ্ঠার কোন অঙ্কটা বুঝাই দিতে হবে বলো তো? 25 পৃষ্ঠার পারবো আমরা। পারবা? পারবো স্যার। স্যার
স্যার হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, পারলে ধন্যবাদ। তাহলে আমি শীটে চলে যাচ্ছি। দেখো আমাদের গণিতের শীট দেয়া হয়েছে। তো এগুলো আসলে সাধারণ যোগ। তো যেমন 330 যোগ 155। তো এটা যোগ করে তোমরা উত্তর বের করবে। হ্যাঁ, তারপরে এটা আর 420 যোগ 80। হ্যাঁ বলো ফারিয়া। এটা কি গ্রুপে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, এই শীটটা অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে 15টা কুইজ আছে। দেখো এখানে এই পরে কিন্তু এই যে উত্তরগুলো দেয়া আছে, এই যে 1 নম্বরের উত্তর খ নম্বর এইটা হবে, 2 নম্বরের উত্তর ঘ এইটা হবে, ঠিক আছে? তো এগুলো না দেখে তোমরা করবে, প্র্যাকটিস করবে। তো একজন অনুরোধ করেছিল পরের শীটগুলোতে এইভাবে উত্তর দেওয়ার জন্য, তাই এই শীটে নিচে দেয়া হয়েছে আর কি। এই, দয়া করে হচ্ছে কথা বলো না কেউ। আমি আর একটু ক্লাস নিচ্ছি। আহ, দেখো এইখানে হচ্ছে 3 নম্বরেও এটা তোমরা পারবে, যোগ করবে। 4 নম্বরে পারবে, 5 নম্বরও পারবে। যেগুলো পারবে না সেগুলো আমি দেখাই দিচ্ছি। যেমন স্যার হ্যাঁ বলো। এগুলো পারবো। তারপরে আমি বোঝাই দিচ্ছি যারা পারবে না তাদের জন্য। তো নীলা ও মিলার একত্রে এত টাকা আছে। দেখো নীলার এবং মিলার, তো বলছে নীলার এত টাকা হলে মিলার কত টাকা আছে। দেখো এখানে নীলা আর মিলার টাকা আছে, আর এখানে নীলার টাকা আছে। তাহলে আমরা যদি এই একত্রে টাকা থেকে নীলার টাকা বাদ দিই, তাহলে কিন্তু এই মিলার টাকা পাবো। অর্থাৎ আমাদের এই অঙ্কটা করতে হবে এইভাবে যে 11320 বিয়োগ 7019, অর্থাৎ বিয়োগ অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? এই 6 নম্বর এটা বিয়োগ করলে মিলার টাকা পাওয়া যাবে। সাথে বলছে 6 4 8 9 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। দেখো আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি সেটা হচ্ছে 9 8 6 4 হয়, এবং আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি সেটা 4 6 8 9 হয়। তো আমাদের এই দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে। আমাদের পার্থক্য মানে কিন্তু বিয়োগ, ঠিক আছে? বিয়োগ করলে আমরা 7 নম্বরের উত্তর পাবো। 8-এ বলছে কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করা হলো, বিয়োগফল এত হলো, সংখ্যাটি কত। মনে করো আমাদের একটা সংখ্যা, এটা হচ্ছে ফাঁকা ঘর। এইখান থেকে আমরা 683 বিয়োগ করলাম। তো বিয়োগ করার পর আমরা বিয়োগফল পেলাম হচ্ছে 1000, ঠিক আছে? বিয়োগফল 1000 পেলাম। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে। প্রথম সংখ্যাটা বের করতে হলে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে। অর্থাৎ 1000-এর সাথে 683 যোগ করলে প্রথম সংখ্যা পাবো, ঠিক আছে? আহ, এই যে এখানে বলা আছে, এই যে 1000-এর সাথে 683 যোগ করতে হবে এটা। তারপরে 9-এ বলছে দুটি সংখ্যার বিয়োগফল এত, এটা বিয়োজন এত হলে বিয়োজ্য কত। আমরা জানি বিয়োজন মাইনাস বিয়োজ্য। মনে করো এটা, অর্থাৎ 3 8 5 7 8। তো এইটার থেকে একটা সংখ্যা বিয়োগ করতে হবে। এই বিয়োগ করলে হচ্ছে আমরা এইটা পাবো আর কি। তাহলে আমাদের হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। এটা হচ্ছে 11,803, আর এটা হচ্ছে 38,558। তো এটা হচ্ছে আমরা বিয়োগ করে পেতে পারবো, অর্থাৎ 38,005 সাত সরি 38,005 7 8 বিয়োগ এক এক। তো এইভাবে আমরা বিয়োগ করলে কিন্তু আমরা 9 নম্বরের উত্তর পাবো। আর হচ্ছে আরেকটা আমি অঙ্ক দেখাবো 10 নম্বর শেষে। তো 10 নম্বর তোমরা পারবে, এটা হচ্ছে যোগ করতে বলছে আর কি, চারটা সংখ্যা, ঠিক আছে? তো এইগুলো, স্যার হ্যাঁ বলো।
স্যার 9 নম্বর অঙ্কটা বুঝতে পারি নাই। আচ্ছা, 9 নম্বরের আমাদের একটা সূত্র আছে, এই যে নিচে আমি দেখাচ্ছি, এই যে আহ, বিয়োজন মাইনাস বিয়োজ্য সমান বিয়োগফল, এটা কি জানতে আগে? বিয়োজন জি মাইনাস স্যার। বিয়োজ্য সমান বিয়োগফল আর কি। তো এই সূত্র অনুযায়ী হয়েছে 9 নম্বর। আহ বুঝতে এ- পেরেছি। এখানে বিয়োজন দেয়া আছে, বিয়োগফল দেয়া আছে, আর বিয়োজ্য বের করতে বলছে আর কি। তাই হচ্ছে আমাদের এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করে আমরা বিয়োজ্য পেয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি রেকর্ডিং